তোর যে চিল্লা চিল্লি উঠে গেছে। জামাই ওখানে ফোনটা দে তো। আরে বাবা যা খাওয়া লাগে জামাই করছি। দিচ্ছি লাইনে থাকেন কেবারে আব্বা কথা কবি ফোন দিছে। আবার কি কয় আমি তো বকরি না এগুলো লিখছি লতা খাবি দাও কথা কও আগে ধরো ওটা আমার দাও। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। হ্যাঁ ভালো আছি ভালো আছি। আবার কৃষক জামো তোমার সাউর ওইটা খাসা মোরগ পালিছে দেখেছিস তো। হয় 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 তোমার সাউর করছে যে জামুই পেটি ছাড়া ক্যাঙ্কা করে খামো, সেই জন্য ফোন দিছি বাবা। আপনি আরো খাম আব্বা খান থাকুন। আরে ওই মুরগ আপনারা একলাই খান বারে এত জেদ করলে হইবে কোন তো আমার বাড়ির কাজ কাম না আমার হলে বিয়ে হওয়া হয়নি। ও আমার শাউর বোঝেন না খালি জেদ করে কে এক মুরগ দুজন খাওয়া পারবেন না খালি আপনি খালি জেদ যাওয়াই লাগবি আজ নয় আসো। আম্মা আম্মা কি কয় ওই খাসা মুরগ বলে রে খিলাবি আমার ঘর কও তো এখন তাহলে লাও এত করে যখন যাবা করছে যায় ঘুরে আসবো না। তেলে না বাদ আপনার বেটিও যাবা চাচ্ছে তাহলে কালি যাবো না না হাজার অবিলাত না যায়। কাল আসবে যাচ্ছেন, আসো আসো কালি আসো বাবা। আচ্ছা রাখি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালি জেদ করে কক হক যাওয়াই লাগবে ভাই চাচা যে হয় তোমার চাচা আমি ভাই করে রেখেছি খাও তো এখন তাহলে চলো হ্যাক করে হাসে উঠিচ্ছ আমি কি ওই লোক চিনি চাচা হয় না ভাই হয় হাসেলাও চলো কি একটা শরমের কথা। যাও তুমি আগে যাও যাও তোমাকে আব্বা বেশি ভালোবাসে। মা কেমা মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর মা সাইদুলের বাইক বোধহয় গেছে। ওটা কিসব কে বাবার মনে কি যোগ বান গেছে কইলো আমি আসি। যা তো মা তোর মা ওটা এখানে দেখাইলে আই তো দাও বাবা ব্যাগ দাও থুই আসি। এই ব্যাগলেন আমি দেখালি দৌড় দে মা ব্যাগ থুই আসি বা। তোমার সাথে কথা আছে ভাই মানে আগে আসো তো। মুরগ ধরেন না বা না মোরগ ধরিনি বা মোরগ ধরিনি। দড়ি কি করবে তোরই দরকার আছে। দড়ি দেয় মোরগ বানবেন নাকি? হ্যাঁ আপনি স্যার কান্দু আব্বা ইনকা মোটা রশি দেখে কোনদিন মোরগ বানবে কত বুঝা পারতেন না বা মোরগ খাইয়া খাইয়া শক্তি হইয়া গেছে। কোনটি আব্বাসী মোরগ মুরে গুজ গাছের উপর বা কোনটি আমি তো মা দেখা পাচ্ছি না। মোরগ আমি ঠিকই দেখে পেছি। কোনটি এই যে মোরগ আব্বা খালি আছি
আজ না কুতু কুতু খেলমু বা তাহলে মানছে কি কবি মানসে কি কবি এতদিন মানসে কুটি আছে আজ না মানসে কি কবি সেটা শোনার জন্য এই কামটা করলো বা বাপ রাগ করেছেন এই বুদ্ধি করে আমাকে লিয়ে আসলেন আপনি তাহলে মোরগ খাওয়ানোর নাম করে হিরে দুটে একটা বাড়ি বলি তোর মোরগ খাওয়া বের হয়েছে হ্যাঁ? আচ্ছা কি এত বড় সেদিন ঘটনা ঘটিছিল হ্যাঁ আমার বেডির গাও তুই হাত তুললি কত দেখি ও আপনার বেটি জি আমার ওই কামত খালি কুছাই ফেলায় আমি দুটো গাছ উঠি করতেছি এই গাছ দিয়ে আমি আমাকে দুজনের খাট বানাবো বেটার বেড়া দেবো তারই মধ্যে আপনার বেটি হুক করে এখন করতেছি আমার বাবাকে একটা খাট দিও তখন আমার কুছাই হয় না তখন আমার রাগ উঠেছিল তাই দুটো জুতা দিতেছি ও তোর আগ গুটি ছিল দেখা তুই আমার বেটি দুধ দিয়ে দিয়ে খাবার কিছু না হ্যাঁ এই তুই কি খাট আমার দিছু না গাছ কাটিছু কাটিনি হ্যাঁ কাটিনি তা গাছ কাটিসনি খাট বানাসনি আমার দেশনি তাহলে তুই আমার বেটির গাও হাত তুললু কে ওই যে কুছাই করলো যে হ্যাঁ ও শহীদ করেছে না আজ না তোর দিদি ছেড়ে দিলু কেন তিরিশ কেন কেউ কোনোদিন জামাই নাকি আপনি কি গ্রামত কি মান সম্মান নাই আমার বেটির গাওত যখন হাত তুলিস বেটি ফোন করে খালি হাউমো করে কান্দে আমার কি হয় এই তখন ভাই চলেন হাটগুলো যায় চাটা খাও আচ্ছা চলো কি ব্যাপার না 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 আন্তাফুলের বাড়ি মনে হয় চিকরে চিকরে হচ্ছে ও ভাই তাই তো শব্দ চলেন তো চলেন কি হবে এই ও আপা না 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 এখন তো মিনি তোর যে সিল্লে সিল্লে উঠে গেছে এই বল দেখারি তো বাবা না আহারি কাবিলা জামাই লয় হ্যাঁ ভাই জামা জামাই কেউ গাও হাত তোলে তোর নাকি রে মানুষ বানাচ্ছে ভাই মানুষ বানাচ্ছে এবার জামাই হচ্ছে 14 পুষ্টির বড় তাকে এইভাবে বান্ধা ঠিক আছে আমিও জানি কোন নাকি বা আমিও জানি এ ছোট ভাই জামাই দড়ি জামাই দড়ি আই খুলে দাঁড়াই এর শোন নাকি জামাই 14 পুষ্টির বড় ভাই ধরে পুলিশ আর কোপটা কই বাড়িতে কি আছে কত কি আছে জামাই কিভাবে গাও হাত তুলছিস কি জন্য তুই গাও হাত তুলছিস বল কি কমো ভাই দেখতো জামাইটা কি রে জামাই কি ভয় খাচ্ছে হ্যাঁ অভিনয় করেছে ভাই ভয় খাচ্ছে মানি তো কেবল মুসান দেখা জামাইয়ের গাও কি তো হাত তুলছিস সেই কথা বল ভাই রে কইস না ভাই বেটিটা যখন আমার ফোনে আউ আউ করে কান্দা ওঠে কোন যা ভার হয়ে যায় ভাই লিখতে এই কাম করে আমার বেটির গাও লিখতে হাত করে সেই দিন হাত তুলিছে বেটি বিনি অপরাধে নাই সর্বনাশ জিরাই হোক জামাই কথা কি ভয় না কথা জিরাই হোক তাই বলে জামাই কিভাবে একটা গ্রামের সম্মান আছে ঠিক জামাইয়ের লয় বা ঠিক লয় সেটা তো আমরা জানি তুমি 10টা লোক খবর দিলি নাকি মাথা মুরব্বি নাই গ্রামে দুঃখে দুঃখে কষ্টে এই যাবা জামাই কি কয় বা তোমার শ্বশুরলা কি কয় জামাই কে ভয় কেউ গাও হাত তোলে হ্যাঁ তুই অমানুষ রে ও ভাই ক দুঃখ লাগে ভাই দুঃখ লাগে ওই আমার বেটার লাগালো কম দোষে বুকত পাথর বান্ধে বাবা তুমি আমাকে রে শরীরের গাও কি হাত তুলছিস বাবা বল তো কমু কি করুন করেছে তুই কত জামাই দিতে না ভয়তে কি করেছে আমি দুটা মেহগনির গাছ লাগাচ্ছি বুঝছেন সেই মেহগনির গাছ বড় হলে আমি আমাদের ঘরে একটা খাট বানাবো আমরা স্বামী স্ত্রী দুজন থাকবো আর একটা খাট বানাবো আমার বেটা দেবো আর যেটা পাঁচ পিস সোফা বানাবো সেই কথা কতি আপনি কেন বেটি করছে জি তাহলে আরো যদি কাঠ বাঁচে আমার বাবাকে কিনা খাওয়া দিবে না দিও সেই কথা শুনতে আমার গাও রাগ উঠে গেছে তখন আবার আমি ওই জুতাতে কয়টা দিছি বিষয়টা কি বোঝা গেল
গাছে কাঁঠাল গোপে তেল। ও ভাই ঠিক আছে, ওই রকমই ঘটনা। কেবল গাছ লাগাছে, গাছ এখনো বড় হয়নি, আর এই কাঁঠাল দেয়নি, নাকি মানে একে গন্ডগোল শুরু হয়ে গেছে। মানে ব্যাপারটা, জিনিসটা এখনো বড়ই হয়নি, অবাস্তবের মতন, অবাস্তব করে যাচ্ছে। তো বাবা এভাবে অন্যায় ভাবে বৌদির গায়ে হাত তোলা যাবে না, এটা দমদম অপরাধ। বাবা জামাই শোনো, যা হচ্ছে হচ্ছে, এই ছোট গাছ নিয়ে যে একটা খাট কাণ্ড হচ্ছে তোমার শেষের সাথে, এরকম যেন আর না হয় বাবা। কৃষক মান সমান সবাই আছে, দেখো এই সামান্য এই গাছ নিয়ে কত দূর আছে, সাধারণ কি বলেন? আর তোকে আজকে একটা কথা বলি, জামাই হচ্ছে 14 গোষ্ঠীর বড়, আর যার কোনোদিন জামাইয়ের গাও হাত তো দূরের কথা, তাই তুই করো না বলিস, মনে রাখবি। হাত কি আমি সাথে তুললো কেন? আর কথা যা বলা হচ্ছে যায় না। হচ্ছে, আর যা কথা বলা হচ্ছে যায় না। জামাই 14 গোষ্ঠী বড়। জামাই হাত দে। আজকে জামাই হচ্ছে ছেলের মতো, আজকে নিয়ে আরে লিয়া তো আমার ওই এক না বেটি রে ভাই, আমি বেটার থেকেও ভালোবাসি। হ্যাঁ এই এই ভালোবাসা জানাবে। ভালোবাসার গুণে আজকে যে ভাই ও হয়তো জামাই ভুল বুঝিছে, বাবা তুমি জানো আর এরকম করো না, বাবা কিছু কও, এরকম জানা কোনো আমাকে বেটি গাও জান হাত তুলো না বাবা। কোনো সমস্যা হলে বলো আমাকে জানাবেন, আমরা গ্রামের লোকজন আর আছি। কোনোদিন হাত তুলবো না। বাবা, তুমি তাহলে থাকো, যাই। যাই বাবা। না না, আমি থাকবো না।哎呦我的妈！